পাহাড় আমার লেখার জন্য প্রেরণা দেয়। হ্যাঁ, লিখে খুব অল্প হলে আমাদের মতো দেশে আসলে লিখে খুব বেশি টাকা পয়সা ইনকাম করা যায় না। এই এফোর্ট যদি আসলে আর কেউ অন্য কোনো অ্যাক্টিভিটিতে দেয় এর চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করবে, এটা ফর শিওর। আমি যে বইটা অনুবাদ করেছি সেটা ম্যালোরিও এভারেস্ট নাম, আর সেটার মূল বইটার নাম দ্য লস্ট এক্সপ্লোরার, ফাইন্ডিং জর্জ ম্যালোরি অন এভারেস্ট। তো উনি 1924 সালে ম্যালোরি এবং আরবিন এভারেস্ট ক্লাইম্ব করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। সামনে আমি অন্নপূর্ণা 1 যেটা পৃথিবীর 10ম সর্বোচ্চ পর্বত, সেটা এবং মাকালু পৃথিবীর 5ম সর্বোচ্চ পর্বত, সে দুটো ক্লাইম্ব করতে চাই। আমি যদিও খুব বেশি কবিতা পড়ি না, কিন্তু আমি যে জীবনানন্দ দাশের সেই কবিতা বলতেই হবে আর কি, যে আমি শ্রীলঙ্কা হাঁটার সময়ও 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, এই লাইনটা আমার মাথায় থাকে। প্রথম পত্রিকায় লিখতে গিয়ে চট্টগ্রামের লোকাল নিউজ পেপার আছে দৈনিক আজাদী নাম, তো আজাদীতেই হচ্ছে লেখা। ওই সময় আমি মনে হয় না খুব বেশি কিছু লিখেছি। সবাই যেরকম কবিতা, ছড়া ওরকম লিখতো, আমার ওরকম লেখার কখনো হয়ে ওঠেনি। পাহাড় নিয়ে ডেফিনিটলি, পাহাড়ে কোনো একটা ঝর্ণা নিয়ে লিখেছি। আহ পাহাড় আমার লেখার জন্য প্রেরণা দেয়। হ্যাঁ, অন্য অনেক কিছুই দেয়। আমি শুধু পাহাড় না বলে আমি বলি অ্যাডভেঞ্চার হচ্ছে আমাকে লিখতে অনুপ্রেরণা দেয়। হ্যাঁ, ও পরিবার তো আমি বলব ওরাও খুব এনজয় করে, পড়ে, এবং বই আকারে যদি কোনো কিছু প্রকাশিত হয় তখন সেটা আগ্রহ নিয়ে আরো বেশি পড়ে। হ্যাঁ, এরকম অনেকবারই হয়েছে। আর আমি যেহেতু আমার আগের লেখাগুলো বেশিরভাগই হচ্ছে দিনলিপির মতো করে লেখা। তো এটা আমি শুনেছি যে পায়ে, পায়ে ৬৪ জেলা বইয়ের ক্ষেত্রে বা সাইকেলে সওয়ারির ক্ষেত্রে আ আমার লেখার সাথে ওদেরও মনে হচ্ছিল যে ওরাও আমার সাথে হেঁটে যাচ্ছে অথবা আমার সাথে সাইকেলে ভ্রমণ করছে। এটা আমাকে পার্সোনালি খুবই আনন্দ দেয় যে আমার সাথে ওরা জার্নিটা করছে। এরকমও ২-১ জন এরকমও বলেছে যে ৬৪ জেলার পায়ে, পায়ে ৬৪ জেলা বইটা পড়ার পর ওদেরও মনে হচ্ছে ৬৪ জেলা ভ্রমণ ওরা আমার সাথে করেছে এবং সমাপ্তি বিন্দুতে পৌঁছেছে। এইটা আমি বলব একটু আমার জন্য আমি মানে খুবই সারপ্রাইজড হয়েছিলাম। ১ম বই, আমার পার্সোনালি এটা নিয়ে কোনো এক্সপেকটেশন ছিল না। তো যখন আমি আসলে হাঁটছিলাম তখন আমি দিনলিপির মতো করে লিখতাম। লোকে আনন্দ পাচ্ছিল, এটাই আমার ওই সময় আমি বলব বড় আনন্দ ছিল। তো পরে এটা বই হওয়ার পরে লোকে যেভাবে আসলে অ্যাকসেপ্ট করেছে এবং পরে রকমারির আ বেস্ট সেলার যে ভ্রমণ ও প্রবাস ক্যাটেগরি সেটাতে পেল, এটা আমি বলব আমার জন্য একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিংস। আমার ক্ষেত্রে আমি মনে হয় যে আমি মূলত তো দিনলিপির আকারেই লিখি। তো সময়টাকে ধরে রাখার জন্যই লিখি। এটা যারাই আসলে লেখেন তারা তো আসলে সময়টাকে ধারণ করেন। আমার ক্ষেত্রে অনেকটুকুই তাই, যে সময়টাকে ধরে রাখার জন্যই লেখা। লিখতে অবশ্যই কষ্ট হয়। লেখালেখি অনেক, অনেক কষ্টের কাজ, এবং আমি যেভাবে লিখি দিনলিপির আকারে লিখি সেটা আরো অনেক কষ্টের কাজ। যে পুরো দিন আমি ৪০-৪৫ কিলো হাঁটার পরে লিখছি অথবা ১৫০ কিলোমিটার সাইকেল চালানোর পরে লেখা। আ পুরো দিন শেষে তো আসলে শরীর বিশ্রাম চাই। তখন আবার লিখতে বসা এটা খুবই মুশকিলের কাজ। হ্যাঁ, লিখে খুব অল্প হলে আমাদের মতো দেশে আসলে লিখে খুব বেশি টাকা পয়সা ইনকাম করা যায় না। এই আ এফোর্ট যদি আসলে আর কেউ অন্য কোনো অ্যাক্টিভিটিতে দেয় এর চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করবে, এটা ফর সিউর। একদম যদি আমি ঐরকম অর্থে বলি যে খুব ছোট্ট কোনো কাজও করি তাহলে এর চেয়ে অনেক বেশি পয়সা ইনকাম করা সম্ভব। কিন্তু হ্যাঁ, লাকিলি আমার বইগুলোর জন্য আমি রয়ালটি ফি আমার সৌভাগ্য হয়েছে আসলে খুব ভালো প্রকাশকদের সাথে কাজ করার, এবং রয়ালটি বাবদ আমি কিছু পয়সা আসলে ইনকাম করেছি। আমি চাই হচ্ছে একটু বড় অ্যাডভেঞ্চার যেগুলো বলি, একটু লম্বা অ্যাডভেঞ্চার, সেগুলো আমি অবশ্যই লিখে রাখতে চাই। এবং অনেক ক্ষেত্রে হয়েছে আমি লিখে রাখার সুযোগ পাইনি বা লিখে রাখতে পারিনি, এবং সেগুলো আসলে আমার মস্তিষ্ক থেকে একদম বলব স্রেফ উবে গেছে। আমি পরে লেখার চেষ্টা করেছি। আমি হয়তো ওইভাবে সেটা লেখার সুযোগ পাইনি বা আমার হয়ে ওঠেনি। যা ভ্রমণ করি তা লিখি না। কারণ আমি অনেক frequently ভ্রমণ করি। সবকিছুই লেখা আসলে আমার মনে হয় না সম্ভব। আমি চেষ্টা করি আমার ভ্রমণটা যেটা, ওইটা তো আমার এক ধরনের জার্নি। আমি এটা উপভোগ করি বলেই আ করি। বারবারই করি, এবং আ সেটা একটু শেয়ার করে নেয়া যে আমি
এটা তো একটা আমি বলবো আমার ইনার জার্নিও। তো সেই জার্নিটা আসলে পাঠকদের সাথে শেয়ার করে নেয়া। হ্যাঁ, এরকম অনেক কিছুই রয়ে গেছে। আমি অনেক কিছুই চেয়েছি যে হয়তো পরে লিখবো ভেবে রেখেছি। কিন্তু এরকম কখনোই হয়ে ওঠেনি। সাইকেল রাইডে গেছিলাম। তো লম্বা রাইড ছিল আমাদের দেশে ক্রস কান্ট্রি রাইড। তো এটা আমার মনে হয়েছিল এটা আমার ১ম এরকম লম্বা ক্রস কান্ট্রি রাইড ছিল। তখন হয়তো নোটও নিয়ে রাখিনি বা তখন লেখার চেষ্টাও করিনি এবং পরে এটা আমি আসলে লিখতেও পারিনি। একটা ব্লক হয়। তো ওই ব্লকটার মধ্য দিয়ে কিন্তু আমি মাঝে, মাঝে যাই। রিসেন্টলি এভারেস্ট টু লোদসেসি করে বইটাই নিয়েই যখন লিখছিলাম, এটাই যখন লিখছিলাম আমার তো দিনলিপির আকারেই লেখা বেশিরভাগটুকুই। মাউন্টেনে আমি সব মোটামুটি লিখে রেখেছিলাম। পাহাড়ে যখন ছিলাম তখনই যেহেতু দিনলিপি প্রত্যেকদিন লেখার মতো জিনিস। ওই রোজনা মোছার কয়েকটা দিন আমার লেখা হয়নি। এবং সেটাই যখন আমি পরে মেমোরি থেকে লেখার চেষ্টা করছিলাম, আমাকে আমি বলব অসম্ভব ব্যাক পেতে হয়েছে এবং আমি যা লিখছিলাম আমার নিজেরই পছন্দ হচ্ছিল না। আমি ৪-৫ ঘন্টা কষ্ট করে হয়তো একদিনে একটা দিনলিপি লিখছিলাম। আবার দেখা যায় এটা ২-৩ মিনিটের মধ্যে হচ্ছে আমি ব্যাকস্পেস চেপে পুরো লেখাটাই মুছে দিলাম। এরকম হয়। এইটা আমার বলব আমার নিজের উপর এক ধরনের চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটা নিতে ভালোবাসি। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আর যত যাই কিছু হবে আমি লিখব। যদিও একদম যখন ফাইনাল পুশ এর জন্য বেরোই, ওই সময় ফোনের চার্জ বাঁচানোর একটা ব্যাপার-স্যাপার ছিল। আর এত উপরে যখন যাই তখন এভরি গ্রাম কাউন্টস। আমি যদি একটা কলমও নিয়ে যাই সেটা উপরে যেতে সেটা ওজনে অনেক বেশি ভারী হয়ে যায়। এরকম হয়। তো সেহেতু আমি ফোনটাই নিয়ে গেছিলাম। তখন এবং ফোনের চার্জ বাঁচানোর যেহেতু একটা ব্যাপার ছিল, তখন সেটা হয়ে ওঠেনি। কিন্তু বাকি দিনগুলোতে আমি চেষ্টা করেছি প্রত্যেকদিনই লেখার জন্য এবং শুধু লিখছিলাম না, আমি সবসময় মনে করি একজন লেখকের জন্য লেখার সমান জরুরি কাজ হচ্ছে পড়াটাও। আমি ওই এভারেস্টও আসলে ২ মাসের অভিযানে বেশ কয়েকটা বই নিয়ে গেছি। সাথে অনেকগুলো আমার ইবুক ছিল, আমার ইবুক রিডারে। তো বলব একদম লেখা পড়া দুটোর মধ্যেই ছিলাম। নানান ধরনের বই পড়ি। নানান ধরনের বই। আমি যেমন ফিকশনের চেয়ে আমি তো আসলে প্রচুর আমি বলব হচ্ছে নন ফিকশন, প্রচুর নন ফিকশন পড়ি। তো নন ফিকশন আমাকে বলব আমি পার্সোনালি আমাকে খুবই আনন্দ দেয়। ভ্রমণের জনরা তো ডেফিনিটলি আছে। আমি যেহেতু ভ্রমণ করতে পছন্দ করি বা মাউন্টেনিয়ারিং, পর্বতারোহণ এই ধরনের ভ্রমণ বা অ্যাডভেঞ্চার এগুলো অবশ্যই আছে। প্রচুর নন ফিকশন আ পড়তে পছন্দ করি। একটা বই আমার যেমন খুব ফেভারিট যে 'ডোডো পাখিদের গান', পরিমল ভট্টাচার্য। পরিমল ভট্টাচার্য রিসেন্ট যারা লিখছেন মানে আমি বলব এখন যারা জীবিত আছেন তাদের মধ্যে আমি বলব পরিমল ভট্টাচার্য আমার অন্যতম প্রিয় একজন লেখক। উনি ফিকশনও লেখেন। আমি বলব নন ফিকশন আ বেশ ভাল লাগে। রিসেন্ট টাইমস এ উনার আরেকটা বই আমার খুব প্রিয় 'নাহমের গ্রাম ও অন্যান্য মিউজিয়াম' এটা পড়েছি। নানান ধরনের বই আসলে পড়া হয়। কদিন আগে আমি আ বদরুদ্দিন উমরের একটা বই পড়লাম 'সাম্প্রদায়িকতা'। আমার বেশ ভাল লেগেছে। এই আমার সব ধরনের বই আসলে মিলিয়ে পড়া হয়। ভ্রমণ সাহিত্য আমাদের এখানে বেশ পুরনো একটা জনরা। তো অনেকে যেরকম বলেন যে হয়তো ওই মানের লেখা হচ্ছে না, আমি পুরোপুরি একমত নই। অনেক ভালো কাজ হচ্ছেন। আমি আরো স্পেসিফিকলি বললে আমার মনে হয় অ্যাডভেঞ্চার সাহিত্য নিয়ে বলা উচিত। বা আরো একটু সাব জনরার দিকে যাই পর্বতারোহণ। তো পর্বতারোহণে আমাদের ওখানে এখনো পর্যন্ত আমি বলব হচ্ছে মৌলিক বইয়ের দিক দিয়ে অনেক শক্তিশালী বইয়ের সংখ্যা কম। আমাদের অনুবাদ হয়েছে অনেকগুলা ভালো অনুবাদ। তো মৌলিক বইয়ের দিকটাই এদিকে মনে হয় আমরা এখন যারা পর্বতারোহণ করছি বা স্পোর্টস এর সাথে জড়িত, তারা মনে হয় এই জায়গায় আমরা একটু হলেও এফোর্ট দিতে পারি এবং এই জনরাটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমি যে বইটা অনুবাদ করেছি সেটা 'ম্যালোরিও এভারেস্ট' নাম। আর সেটার মূল বইটার নাম 'দ্য লস্ট এক্সপ্লোরার: ফাইন্ডিং জর্জ ম্যালোরি অন এভারেস্ট'। তো উনি ১৯২৪ সালে ম্যালোরি এবং আরভিন এভারেস্ট ক্লাইম্ব করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। তো উনারা ক্লাইম্ব করেছিলেন তিব্বতের দিকটা দিয়ে। আর আমি ক্লাইম্ব করেছি বেসিক্যালি নেপালের দিক থেকে। তো এই দিক থেকে অনেকটুকুই আমি বলব যে আ বে একটা বড় বৈসাদৃশ্য। কিন্তু ম্যালোরি যে স্পিরিট অফ অ্যাডভেঞ্চার নিয়ে গেছিলেন, আমি মনে সেটাকে লালন করি এবং মানে ম্যালোরি এই খেলাটার পর্বতারোহণ নামক খেলাটাই আমার সবচেয়ে আমি বলব বিগেস্ট ইন্সপিরেশন। তো আমি বলব ওই বই থেকে আমি সবচেয়ে যে জিনিসটা বেশি ধার করেছি সেটা ব্যক্তি জর্জ ম্যালোরির 'স্পিরিট অফ অ্যাডভেঞ্চার'। আর ২ টা বইয়ের আ তুলনা করতে গেলে আ
এই বইটা ছিল সাইমultaneously ২ টা অভিযানের আমি বলবো হচ্ছে একই সাথে গল্পটা এগিয়ে যাওয়া, যেটা মেলোডি এভারেস্ট বইয়ে। সেটা ১৯২৪ সালে উনি যখন আ মাউন্টেনে হারিয়ে যান, মাউন্ট এভারেস্টে, সেটার বর্ণনা এসছে। একই সাথে ১৯৯৯ সালে জর্জ মেলোডির মৃত্যুর ৭৫ বছর পরে উনার যে ডেড বডি সেটা আবিষ্কৃত হয় এভারেস্টে। তো এই ওই ২ টা অভিযান সাইমultaneously চলছিল এবং পার্সোনালি এটা আমার খুব ফেভারিট একটা বই এবং আমার খেলাটার সবচেয়ে বিগেস্ট হিরো তাকে নিয়ে বই। আর আমার বইটা একদমই দিনলিপি, আমি যে অভিযানটা করেছি সেটার দিনলিপি। এই দিক দিয়ে আমি বলব এখানে একটা বড় বলব ২ টার মধ্যে ফারাক আছে। কিন্তু আমি বলব এই যে এই বইটা পার্সোনালি আমাকে অনেক বেশি এনরিচ করেছে এবং একই সাথে এইটা আমি এভারেস্ট ক্লাইম্ব করেছি, এভারেস্ট এবং লোৎসে ক্লাইম্ব করেছি ২০২৪ সালে। আর ম্যালোরি মারা যান ১৯২৪ সালে। আমি আসলে হ্যাঁ, এই ২০২৪ সালে এই অভিযানটা করতে চেয়েছি। কারণ ঠিক ১০০ বছর বাদে আমার হিরোর বলবো সেই হিরোইক অভিযানের ১০০ বছর বাদে আমি অভিযানটা আ মানে করতে চেয়েছিলাম সবসময়। আমার খুব ইচ্ছে ছিল ম্যালোরি যেদিক থেকে ক্লাইম্ব করেছিলেন তিব্বতের দিক থেকে সেদিকে ক্লাইম্ব করব। কিন্তু আমার সাথে যেহেতু আরেকটা অবজেক্টিভ ছিল এভারেস্টের সাথে লোৎসেও ক্লাইম্ব করা, ৪র্থ সর্বোচ্চ পর্বত। সেজন্য লোৎসে তিব্বতের দিক থেকে ক্লাইম্ব হয় না। সেজন্য এদিক থেকে ক্লাইম্ব করতে হয়েছে। নইলে আমি আসলে খুব চেষ্টা করেছি যাতে আমি একদম ম্যালোরির ফুটপ্রিন্ট যে দিকটায় গেছে সেই দিক ধরে ক্লাইম্ব করতে। আবার তিব্বতে আরেকটা মুশকিলও আছে, ওইদিকে একটু পারমিট ফি বেশি। এভারেস্টের যদি নেপাল দিক থেকে কেউ ক্লাইম্ব করতে চায়, দুটোর তুলনায় খানিকটা পারমিট ফিটা বেশি। আর এছাড়াও নানান একটু ব্যুরোক্রেটিক ঝামেলা বা লাল ফিতের যেসব ঝামেলা সেটাও আছে। কিন্তু আমি খুব খুশি হতাম আমি আসলে যদি আ একদম ম্যালোরির ফুটপ্রিন্ট ফলো করে এভারেস্ট ক্লাইম্ব করতে পারতাম। শুধু এই বইটা থেকে না, বেশ আগে থেকে। আরো আগে থেকেই ব্যাক অফ দ্য মাইন্ড ছিল। যখন থেকে আসলে পাহাড়ে যাচ্ছি, হিমালয়ে যেদিন আসলে ১ম পা রাখলাম, তখন থেকেই মাথায় ছিল যে কখনো যদি এমন হয় যে পৃথিবীর সর্বোচ্চ শিখর থেকে বাকি দুনিয়া দেখার সৌভাগ্য যদি আমার হতো। তো ওভাবেই ধীরে, ধীরে করে আরেকটু এগিয়ে নেয়া, এটা আমরা পর্বতারোহীরা সবসময় বলি যে পরের চ্যালেঞ্জটা যে অলওয়েজ এ লিটল হায়ার, আগের চ্যালেঞ্জের চেয়ে। ওভাবে করেই নিজেকে প্রস্তুত করেছি। সামনে আমি অন্নপূর্ণা আ 1 যেটা পৃথিবীর ১০ম সর্বোচ্চ পর্বত। সেটা এবং মাকালু পৃথিবীর ৫ম সর্বোচ্চ পর্বত। সে দুটো ক্লাইম্ব করতে চাই। আর আমি ওই যে এই ধরনের বড় অভিযানে গেলে অবশ্যই আমার নিজের প্রতি চ্যালেঞ্জ যে লেখা সেটা অবশ্যই আমি লিখবো। এছাড়া বইয়ের এভারেস্ট টু লোৎসে শিখরে এই বইটা তো সামনে আসবে কদিনের মধ্যেই। আর আরেকটা বই হয়তো আশা করছি যে বইমেলায় আসবে, সেটা হচ্ছে সাইকেলে কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণের। এই জায়গায় একটু আসলে জালালউদ্দিন রুমির শরণাপন্ন হতে হবে। উনি বলেন হচ্ছে প্রত্যেক মরণশীলই মৃত্যুর স্বাদ পাবে। জীবনের স্বাদ পাবে খুব অল্প কিছু লোকজন। তো আমি আসলে আমার একদম যেদিন আমার মৃত্যুর আগ পর্যন্ত ওই জীবনের স্বাদটুকু আসলে আস্বাদন করে যেতে পারি, এটুকুই চাওয়া। লিখে মনে হয় না আমি আসলে অনেক টাকা ইনকাম করেছি। এক হলো বইয়ের রয়ালটি বাবদ কিছু পয়সা পাওয়া যায়। আর এছাড়া আমি আ নানান দৈনিক পত্রিকায় লিখি। তো আ ওই বাবদ হচ্ছে আমি কিছু পয়সা ইনকাম করেছি। আমার পুরোপুরি আসলে এই মুহূর্তে অনুমান করা একটু মুশকিল যে আসলে লিখে কয় টাকা ইনকাম করেছি। হ্যাঁ, ২ টার মধ্যে তো বা বলব বিস্তর ফারাক। বিস্তর ফারাক। আর এক হলো মাউন্টেনিয়ারিং এ ২ টো জিনিস সাইমালটেনিয়াসলি লাগে। শারীরিক এবং মানসিক শ্রম। আর লেখালেখির ক্ষেত্রে তো সেটা অনেকাংশেই হচ্ছে উম মানসিক শ্রমটুকুই। আমি বলব ২ টা পরিচয় আমার খুব পছন্দের। যেহেতু আ আমরা এমন একটা সময়ে বাস করছি, হয়তো একটু হলেও আমরা অক্ষরের জগৎ থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন হচ্ছি। নানান পারিপার্শ্বিক পরিস্থিতির আ কারণে। তো সেই তুলনায় বলব ২ টাই আমার খুব পছন্দের আ জগৎ। পাহাড়ের জগৎ আমার খুব পছন্দের, অক্ষরের আ জগতও পছন্দের। আ আমার খুব ভাল লাগে যদি আমাকে পর্বতারোহীর বাইরে কেউ যখন আসলে আমার লেখা নিয়ে কথা বলে। আমি পার্সোনালি আমার খুব আনন্দ হয়। আচ্ছা।
হ্যাঁ, লেখক হলে যেটা আমি বলব দেখার দৃষ্টিটা একটু হলেও বদলে যায়। এইটা আমি বলব যে আমি যখন ভাবি যে আমি এটা নিয়ে লিখবো কোনো কিছু, আমি হয়তো আরেকটু ডিপলি অবজার্ভ করার চেষ্টা করি। এবং সেটা যেমন আমি পাহাড় নিয়ে যখন লিখছি, আমার সাথের যারা হচ্ছে সহ-অভিযাত্রী আছেন, আ ওদেরকে আরেকটু ডিপলি অবজার্ভ করার আ চেষ্টা করি। চেষ্টা করি যদ্দূর পারা যায় ভাষার একটা ব্যারিয়ার থাকে। ওদের মনোজগৎটাও এক্সপ্লোর করার। এইটা বলব আমি খানিকটা করার চেষ্টা করি। আমার ক্ষেত্রে মনে হয় যে আ অক্ষরের জগতের প্রতি যার ভালোবাসা আছে সেই সাহিত্যিক আমার কাছে। সেটা অনেকাংশেই যে একদম খুব পাঠক নির্ভর না হয়ে যে লিখে আনন্দ পাচ্ছেন এবং আ লেখার তো বলবো অনেকগুলা কৌশল আছে। সেটা জেনে বুঝে যে লিখছেন এবং ভালোবেসে লিখছেন, সে আমার কাছে সাহিত্যিক। হুম। হ্যাঁ, এরকম হয়েছে। এটা আমার ৬৪ জেলা ভ্রমণের পরেই আমি ডিসেম্বরের ২৭ তারিখ ফিরেছি। একটা লেখার বা বইমেলায় বেরোবে এরকম একটা সংকলনের জন্য আমার কাছে লেখা চাওয়া হয়েছিল। তো আমি ফেরার পরে আমার একটু বিশ্রামের দরকার ছিল। একটু নানান জায়গায় কয়েক জায়গায় আমাকে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হচ্ছিল। এর ফাঁকেও উনি এত তাগাদা দিচ্ছিলেন, আমি এর ফাঁকেই উনার জন্য প্রায় উনি ওয়ার্ড লিমিটও বলে দিয়েছিলেন এত শব্দের মধ্যে লিখতে হবে এবং আমি লিখেছিও সেটা। লেখার পরে আনলাকিলি ওরা সেটা ছাপায়নি এবং আ পরে এটা কিন্তু আমাদের দেশের বলবো আমি আ একদম লিডিং একটা নিউজ পেপারে পরে ওরা খুব যত্ন নিয়ে আমার লেখাটা ছাপিয়েছে। আ ১০ এ আমি এখনো বলব ৩-৪ অবশ্যই আমি সবসময় ভাবি যে আমার পরের বইটা আগের বইটার চেয়ে ভালো হবে। আরেকটু ভালো লিখতে পারবো। পার্সোনালি এই আনন্দটুকু যাতে আমার আ থাকে। এটা আমি ফিলও করি। আমি যখন আসলে আমার আগের বইগুলো পড়ি। পায়ে ৬৪ জেলা ১ম বই, লাস্ট ৩ নাম্বার বই ছিল সাইকেলের সওয়ারি। আমার মনে হচ্ছে এই বই থেকে এই বইতে আমি আসলে লেখার দিকে কতটুকু গ্রো করতে পারলাম। ১০ দেওয়ার মতো নিশ্চয়ই অনেকেই আছেন। আমি যদিও খুব বেশি কবিতা পড়ি না। কিন্তু আমি ওই যে জীবনানন্দ দাশের সেই কবিতা বলতেই হবে আরকি যে আমি শ্রীলঙ্কা হাঁটার সময়ও হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। এই লাইনটা আমার মাথায় থাকে। না, আমার মনে হয় না আমি আর কোন ওয়েতে প্রকাশ করতে পারতাম। এখন হয়তো যেরকম অনেক বেশি ভিজুয়ালাইজেশন এর অ্যা যুগ, সেই স্কিল আমার নেই এবং আমাকে টানেও না আসলে। স্কিল হয়তো আমি যদি চাইতাম হয়তো আমি ডেভেলপ করতে পারতাম। আমাকে আসলে খুব একটা টানে না। আমার এখনো মনে হয় যে বই এখন এই যুগে এসে খানিকটা ওল্ড স্কুল থিং হয়ে গেছে। এ অনেক ক্ষেত্রে আমি বলব। যে এখন বিনোদনের অন্য অনেক আ মাধ্যম আছে যেটা বইয়ের চেয়ে অনেক বেশি কানেক্টেড ফিল করে লোকে। আ এখনের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, ভিডিওস গুলা আছে, অনেক বেশি কানেক্টেড ফিল করে। আমার মনে হয় না আমি আর কোন ওয়েতে আসলে এভাবে এক্সপ্রেস করতে পারতাম নিজেকে। আর রকমারির কাছে প্রত্যাশা থাকবে হচ্ছে আ রকমারি তো অলরেডি মানে অলরেডি দে আর ডুইং গুড। হ্যাঁ, এইটা আমি সবসময় বিশ্বাস করি আরকি। পা বাড়ালেই পথ। এইটা আমি বলতে চাই সবাইকে। ১ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।